وبما أنفقوا من أموالهم নারী জাতির দল তোমার স্বামী যখন তোমাকে বরণ করলো, তোমাকে বিবাহের মাধ্যমে তোমার সঙ্গে তার দাম্পত্য জীবন গড়িয়ে তুললাম, তখন তোমার দেনমোহরকে আদায় করে, তোমার দেনমোহর তোমার স্বামী আদায় করে। স্বামী যখন তার স্ত্রীকে আল্লাহ বিধান নবীর তরিকা মতে দুইজন সাক্ষীর মাধ্যমে দুইজন সাক্ষী এবং দেনমোহরের মাধ্যমে যখন দাঁড় হয়ে গেল, এরা দুইজনে যখন বিবাহ পড়াইয়া দেওয়া হইল, বিবাহ পড়াইয়া দেওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে। এরপর শুধু তাই না, বরঞ্চ ও স্ত্রী তোমার ভরণ পোষণের দায়িত্ব সে গ্রহণ করে, তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা করেন, তোমার বাসস্থানের ব্যবস্থা করার দায়িত্ব তার, তোমার মোহরের দায়িত্ব দেওয়ার তার। স্বামীর উপর কতগুলো দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো মরণ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে লালন পালন করতে হবে। এরপরে মরণ পর্যন্ত তার কাপড় চোপড়, খাবার দাবার, বাসস্থান এগুলির ব্যবস্থা করতে হবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرأة إذا صلت خمسا وصامت شهرا وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة حيث شاءت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم باسم الله شارع الأحكام مع حمدي أبدأ في نظامي ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى وآله وصحبه الكرام على ممر الدهر والآوام আমরা সকলে জিকির করি আমরা উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোসওয়ানি পশ্চিমপাড়া আবু বকর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলাম জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাই সব, পর্দানিশীন, পর্দা আড়ালের অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত মেহেরবানি এবং শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনী পরিবেশে বৎসরে একবার এই জলসার আয়োজন হয়। এই জলসার আয়োজন করতে গিয়ে কমিটিবাসী, গ্রামবাসী, কর্তৃপক্ষ, আশপাশ সকলেরই উদ্যোগ নিয়ে একসঙ্গে একমতে এক জ্ঞানে করিয়া আয়োজন করা হয়। এই আয়োজন আমাদের আখিরাতের আয়োজন, মুক্তির আয়োজন। এই আয়োজনের দ্বারা বিশেষ করে আমাদের দুইটি উদ্দেশ্য থাকে। একটি উদ্দেশ্য হইল কিভাবে দুনিয়াতে চললে আমাদের শান্তি হবে,
আর পরকালে আমরা কিভাবে জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। তথাপিও মসজিদের উদ্যোগে যেহেতু আয়োজন হয়, যাতে মসজিদের ফায়দা হয়, ওই বিষয়টার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এটাই স্বাভাবিক। যেহেতু আমরা বৈশা গেছি দিনে জলসাতে, আপনাদের সামনে আমি সূরাতুন নিসা 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, তিনখানি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে, আপনারা দোয়া করলে, আশা করি ইনশাআল্লাহ স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে চাইছি কিছু আলোচনা করতে কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাকে সহি নিয়তে বলার, আপনাদেরকে সহি নিয়তে শোনার, বুঝার, আমলের নিয়তে, শোনার নিয়তে, আমলের নিয়তে, বুঝার নিয়তে যেন আল্লাহ কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন স্বামী আর স্ত্রীর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন যে কিভাবে স্বামী আর স্ত্রী তারা দুজনের দাম্পত্য জীবন, সুখময় জীবন, শান্তিময় জীবন কিভাবে কাটাইলে শান্তিতে কাটাইতে হয়, অর্থাৎ কিভাবে চললে স্বামী আর স্ত্রীর জীবন সুন্দর হয়। আর যদি স্বামী স্ত্রীর জীবনে যদি বিচ্ছেদ ঘটা যায়, এই বিচ্ছেদ ঘটার মীমাংসার সমাধান কি, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর 25 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করছেন। যাই হোক 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন দুজন যদি এক নিয়ত হয়, স্বামী আর স্ত্রী তারা দুজন যদি এক নিয়ত হয়, এক মনের হয়, দুজনের মন মান যদি এক হয়, একজনের প্রতি আরেকজনের মহব্বত মায়া মমতা থাকে, তাহলে গাড়িটা যেমন আমাদের শান্তির গাড়ি হয়, গাড়িটা শান্তির গাড়ি হয়, জায়গা জমিন বিল্ডিং সব কিছু শান্তির হয়। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি অশান্তি বিরাজ করে, দুইজন দুই পথে থাকেন, তাহলে পুরাটা সংসারের জন্য অশান্তির সংসার হয়, আগুনের সংসার হয়। এই করে যে অশান্তি শুরু হইল, এই অশান্তির ইতিরেখা কখন শেষ হবে কেউ বলতে পারে না। কারণ দুইজন দুই মতে, দুইজন দুই পথে, যে কারণে বাচ্চা কাচ্চা এরাও দুই দিক ধারণ করে। কেউ মায়ের পক্ষে ধারণ করে, কেউ বাবার পক্ষে ধারণ করে, কেউ এমনিতে তার নিজ মতাদর্শ অনুযায়ী চলতে থাকে। যেই কারণে এই পরিবারটা অশান্তির পরিবার হয়, এই কারণে এই পরিবারটা আগুনের পরিবার হয়। শান্তির পরিবার কেমন হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে শান্তির পরিবার কেমন হইব ওই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর জন্য আলোচনা করছেন। আজকে আমাদের সমাজে শান্তি নাই। কি কারণে? আমাদের সমাজের মধ্যে প্রতিটা করে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, পাড়ার মধ্যে শান্তি নাই, মহল্লার মধ্যে শান্তি নাই। এই অশান্তির আগুন সৃষ্টি হয়েছে পরিবার থেকে। আর এই অশান্তি চড়তে চড়তে সমাজে গ্রামে গঞ্জে সব জায়গায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে। আজকে অশান্তি কী কারণে? অশান্তি একমাত্র কারণগুলো আমরা আমল ছেড়ে দিয়েছি, কোরআন হাদিস ছেড়ে দিয়েছি। যতটুকভাবে পালন করা দরকার ততটুকভাবে আমরা কেউ পালন করতে পারিনি, ততটুকভাবে আমরা কেউ পালন করার চেষ্টাও করিনি। শুধুমাত্র আমরা নামে আর বসে আছি, কিন্তু ইসলাম বলতে আমাদের কাছে মোটামুটি একটা লেভেল মাত্র আছে। পরিপূর্ণ ইসলাম বলতে আমাদের কাছে কোনো কিছু নাই। যে কারণে অশান্তি, আপনার মধ্যে অশান্তি, আমাদের মধ্যে অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 23 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ আলোচনা করছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আসুন আমরা আলোচনা করি আল্লাহ তাআলার এক একটি আয়াতের এক একটি অংশ নিয়ে
আলোচনা করি। কোন অংশে আল্লাহ কি বুঝাইছেন, যতটুকু পারি আল্লাহ তৌফিক দান করেন ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করি। الرجال قوامون على النساء, আল্লাহ বলেন পুরুষগণ নারীগণের উপর ক্ষমতাবান, পুরুষগণ নারীগণের উপর ক্ষমতাবান, অর্থাৎ পুরুষগণ শাসক, নারীগণ শাসিতা। পুরুষগণকে আল্লাহ তাআলা প্রধান দায়িত্ব বানিয়েছেন, প্রধান বানিয়েছেন। আর পুরুষগণের যে স্ত্রী যারা আছে, স্ত্রীদেরকে আল্লাহ সহকর্মী বানিয়েছেন। অর্থাৎ একজন প্রধান আর একজন তার সহযোগী। দুটো একটা পরিবার শান্তিতে চলতে গেলে একজন নেতা মানিয়া চলতে হয়। সারা বিশ্ব কুল কায়নাতে চলে একমাত্র এক আল্লাহকে আমরা এক জানিয়া এক মানিয়া মানি। আমাদের প্রভু হইলেন এক আল্লাহ, আমাদের মাহবুব হইলেন এক আল্লাহ। এক আল্লাহর হুকুমে সারা বিশ্ব জগৎ, আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম, সাত আসমান সাত জমিন এক আল্লাহর হুকুমে চলতেছে। এক আল্লাহর হুকুমেই, তার হুকুমেই আসমান জমিন, চন্দ্র সূর্য উদয় হইতেছে, অস্ত যাইতেছে, রাষ্ট্র আসতেছে, দিন আসতেছে। একমাত্র এক আল্লাহকে মানার কারণে, অর্থাৎ এক আল্লাহই আমাদের প্রভু, এক আল্লাহর অধীনেই সব কিছু চলতেছে। একটা পরিবার চলতে গেলে, শান্তিতে চলতে গেলে পরিবারে একজন নেতা হইতে হয়। আল্লাহ বলেন পুরুষগণকে আমি নেতা বানাইলাম আর স্ত্রীদেরকে তাদের অধীন বানাইলাম। যতক্ষণ পর্যন্ত যে পরিবারে স্ত্রীরা স্বামীকে প্রাধান্য করবে, প্রাধান্য দিবে, আর স্ত্রীরা তাদের অধীন না হবে, এই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। الرجال قوامون على النساء, আল্লাহ বলেন ও দুনিয়ার পুরুষগণ, আমি আল্লাহ তোমার হাতে নেতাগিরি দিয়েছি, তোমার হাতে আমি আল্লাহ তোমাকে প্রধান বানিয়েছি তোমার স্ত্রীগণের উপর। তোমার স্ত্রীদেরগণকে আমি আল্লাহ অধীন বানিয়ে দিয়েছি। এই ওয়াজটা আল্লাহ করছেন একজনের জন্য না পৃথিবীর সকল পুরুষের জন্য, সকল মহিলার জন্য? পৃথিবীর সকল পুরুষের জন্য, সকল মহিলার জন্য। কতদিন? কিয়ামত পর্যন্ত। অর্থাৎ আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত মূলত বলবৎ থাকবে। আল্লাহ এই বিধান দিচ্ছেন শুধু আপনার জন্য নয়, আমার জন্য নয়, সারা পৃথিবীর সকল পুরুষের জন্য, সকল নারীর জন্য বিধান দিয়েছেন। তোমরা যদি স্বামী আর স্ত্রী যদি সুখে থাকতে চাও, তাহলে স্ত্রী স্বামীকে প্রধান মানতে হবে, সর্দার মানতে হবে স্বামীকে, আর স্ত্রী থাকবে স্বামীর অধীনে। নিচের মান উপরে যেতে পারবে না, উপরের মান নিচে যেতে পারবে না, তাহলে পরিবারের সমস্যা দেখা দিবে। যেই পরিবারের স্বামী মুরব্বী না হইয়া স্ত্রী মুরব্বী হয়, এই কারণে মানুষ হয় এই ঘরের মুরব্বী ঠিক নাই। বলে কি কারণে? বলে এই ঘরের মুরব্বী ঠিক নাই, এই ঘরে মুরব্বী হলো বেটি মুরব্বী, বেটি মুরব্বীর ঘরে কোনোদিন শান্তি আসে না। এই ঘরের পরিবারের প্রধান হইব মহিলা, এই ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। তো বোঝা গেল পরিবারের মধ্যে একটা পরিবার চলতে গেলে একজন প্রধান হয় স্বামী, স্বামীরে মুরব্বী মানতে হয়, আর স্ত্রী তার অধীনে থাকতে হয়। তাহলে এই পরিবারটা শান্তির পরিবার হবে, এই পরিবার সুখের পরিবার হবে। الرجال قوامون على النساء, আল্লাহ বলে স্বামীর দল, হে পুরুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ প্রধান বানাইলাম, তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তোমাদের অধীন করিয়া দিলাম। কাজী নেতাগিরি তোমার হাতে থাকবে, সর্দারগিরি তোমার হাতে থাকবে, তোমার স্ত্রীর কাছে নয়। তবে তোমার স্ত্রী তোমার অধীনে, তোমার সহযোগী, কিন্তু প্রধান থাকতে হবে তুমি। আজকে আমরা আমাদের স্ত্রীদের হাতে ঘরের সব দায়িত্ব দিয়েছি, সর্ব বিষয়ে প্রধান বানিয়েছি আমাদের স্ত্রীদেরকে, আমাদের মহিলাদেরকে। যে কারণে ঘরে শান্তি নাই, যে কোনো বিষয় হোক সর্ব বিষয়ে আমরা প্রধান মানি স্ত্রীকে। এই কারণে যারা স্ত্রী ভক্ত, এই পরিবার শান্তি নাই। এখন প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে প্রধান মানিয়েছেন আর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা তাদের সহযোগী বানাইছেন। তাহলে অনেক সময় অনেক পরিবারে দেখা যায়, কোনো পরিবারের স্বামী যারা আছে এরা একবারই পরিবার চালাইবার ক্ষমতা রাখে না, দক্ষতা রাখে না। কোনো ক্ষেত্রে দেখা যায় স্বামীর যে স্ত্রী অনেক অধিকারী, ঠিক নিমাদার অধিকারী নেই,
স্ত্রী অনেক বুঝে এই পরিবারটা চালাইতেছে, ছেলে মেয়েদের লেখাপড়া থেকে নিয়ে সর্ববিষয়ে সব বিষয়ে স্ত্রী দেখা যায় এই দেখশন করে, স্বামী দেখশন করার ক্ষমতা নাই, অর্থাৎ তার এরকম শক্তি নাই। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পরীক্ষা করার জন্য এই স্ত্রীদেরকে আল্লাহ দিয়েছেন। আর নিজাল কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন ও স্বামীর দল, ও স্ত্রীর দল, আমি আল্লাহ স্বামীদেরকে প্রধান বানাইলাম, স্ত্রীদেরকে আমি আল্লাহ সহযোগী বানাইলাম। যেই পরিবারের স্বামী থাকবে প্রধান, সেই পরিবারে শান্তি আসবে, চিরজীবন সুখ শান্তির পরিবার হবে। এই পরিবারে জায়গা দিয়া মহব্বত থাকবে, এই পরিবারে জায়গা দিয়া শান্তি পাইবে। এই পরিবার বা নারী গাড়ি বাড়ি বিল্ডিং সব কিছু দিয়া শান্তির হবে আর শান্তি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পরিবারে একজন পুরুষ আছে, যে পুরুষের তার সংসার চালাইবার মতো ক্ষমতা নাই। পুরুষ আছে, পুরুষত্ব তার ঠিক আছে, সংসার চালাইবার ক্ষমতা নাই। এটা মূলত আল্লাহ পরীক্ষা করার জন্য স্ত্রী দিয়েছেন, যে স্ত্রী তোমার স্বামীর গুণ দিয়া বহু গুণ দিয়ে আমি পরীক্ষা করতেছি, যে দেখি তুমি নিয়ে আমার বিধান মানো, তোমার স্বামীর নীতি মান্য করো। মূলত আল্লাহ পরীক্ষা করার জন্য বেটি যখন সারা দেশ চালাইতে পারে, একজন মহিলা যখন প্রধানমন্ত্রী হইতে পারে, ঘরের একজন পর্দাখানে ঘরের একজন প্রধান কোনো মহিলা হইব না বলে, মূলত পরীক্ষা করার জন্য। মূলত আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমতাবান বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন ও পুরুষের দল, ও মহিলার দল, আমি আল্লাহ তোমাদের মধ্যে দিয়ে একজনকে অপরজনের উপর প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ বলেন বিনা কারণ নয়, কারণে আমি আল্লাহ পুরুষদেরকে নেতা বানাইছি, এমনিতেই না, এমনি কারণে বিনা কারণ নয়, বরং কারণ দিয়া পুরুষদেরকে নেতা বানাইছি, আমি আল্লাহ পরিবারের প্রধান বানাইছি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন তাদের মধ্যে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ বলেন ও মহিলার দল, তোমার গায়ের তোমার স্বামীর শক্তি বেশি, তোমার স্বামীর দেহের শক্তি বেশি, তার দেহের আয়তন বেশি, তার মেধা বেশি, তার বাক শক্তি বেশি, তার বুদ্ধি বেশি, তার ধর্মীয় ডিউটি বেশি। এইখানে আমি আল্লাহ তাআলা তোমার নেতাগিরি না বানাইয়া, তোমার হাতে নেতা না দিয়া, নেতৃত্ব না দিয়া, তোমার স্বামীর হাতে নেতৃত্ব দিয়েছি বহু গুণে। যে বেশি গুণ হয় সে নেতা হয় না, যে কম গুণী সে নেতা হয়। বেশি যে গুণ সেই নেতার অধিকারী হয়। যার কাছে গুণ বেশি আসে সেই তো গুণী হয়, তার কাছে ভক্ত হয়, তারই মানতে হয়, এটি স্বাভাবিক। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ও দুনিয়ার মহিলার দল তোমরা প্রশ্ন করতে পারো, আমি আল্লাহ পুরুষ যেমন সৃষ্টি করেছি মহিলাদেরকে সৃষ্টি করছি, তাহলে আমি আল্লাহ তাআলা মহিলাদের চেয়ে পুরুষকে কেন প্রধান বানাইলাম? আল্লাহ বলেন বিনা কারণ নয়, বরঞ্চ কারণ আছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন তাদের মধ্য থেকে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ বলেন তার কারণ হলো, এর মধ্যে হলো তোমার চেয়ে তোমার স্বামীর গায়ের শক্তি বেশি। বাস্তবিক পক্ষে আমরা দেখি পুরুষের অর্থাৎ মহিলার চেয়ে একজন পুরুষের শক্তি আসলেই বেশি। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মহিলার তার গায়ের শক্তির চেয়ে পুরুষের গায়ের শক্তি আল্লাহ বেশি দান করেছেন, এটাই স্বাভাবিক সৃষ্টিগতভাবে। অপরদিকে পুরুষের দেহের চেয়ে মহিলার দেহের চেয়ে পুরুষের দেহের তার দৈর্ঘ্য বেশি, তার দেহের লম্বা বেশি, এবং তার বুদ্ধি বেশি, তার শক্তি বেশি, ধর্মীয় দায়িত্ব বেশি। এইখানে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে নেতৃত্ব না দিয়ে তোমার স্বামীকে আল্লাহ নেতৃত্ব দান করেছি, তোমার স্বামীকে আল্লাহ প্রধান বানিয়েছি। যেমন এইখানে আল্লাহ বলেন জুমার নামাজ তোমার স্বামীর উপর পড়া ওয়াজিব বা তোমার স্বামীর উপর পড়া ফরজ। ও মহিলার দল, তোমার স্বামী জুমার নামাজ পড়তে হয়, তুমি জুমার নামাজ পড়তে পারো না। জুমার নামাজ পুরুষে পড়তে হয়, মহিলাদের উপর জুমার নামাজ মাপ। এরা জোহর নামাজ পড়ব ফরদার আড়ালে গোরের মসজিদের মধ্যে, ওই দিন তারা জোহরের নামাজ পড়বে। তাহলে জুমার নামাজ কে পড়ব? জুমার নামাজ পড়বে স্বামী। ও মহিলার দল,
তোমার স্বামী জুমা নামাজ পড়তে পারে, তুমি জুমা নামাজ পড়তে পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়তে পারে, উভয় ঈদের নামাজ পড়তে পারে, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ পড়তে পারে, তুমি পড়তে পারো না, কারণ তোমার উপর ঈদের নামাজ পড়া ফরজ বা ওয়াজিব নয়। তোমার স্বামী সে ধর্মীয় দুইটি তার বেশি, একদিকে যেমন ভাবে তার গায়ের শক্তি বেশি, তার গায়ের শক্তি বেশি, তার গায়ের দৈর্ঘ্য বেশি, তার বুদ্ধি বেশি, তার বাক শক্তি বেশি, তার মেধা বেশি, তার বুদ্ধি বেশি, শক্তি বেশি, ঠিক তেমনি তার ধর্মীয় ডিউটিও বেশি। ধর্মীয় ডিউটি কি? তোমার স্বামী নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তুমি জুমার নামাজ পড়তে হয় না। তোমার স্বামী ঈদের নামাজ তথা ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়তে হয়, তোমার জন্য ঈদুল ফিতর, ঈদুল নামাজ পড়তে, ঈদুল আজহার নামাজ পড়তে হয় না। তোমার স্বামী তোমার স্বামী নামাজের ইমামতি করতে পারো, ও নারীরা তোমরা ঈদের নামাজের ইমামতি করতে পারো না। যে কোনো নামাজের ইমামতি করা তোমার জন্য বৈধ নয়, হালাল নয়। পুরুষরাই ইমামতি করে, পুরুষরাই জামাতের সাথে নামাজ পড়ায়, নামাজ পড়ে, পুরুষরাই আজান দিতে পারে, তুমি আজান দিতে পারো না, কারণ তোমার কণ্ঠ হইল ফরজ, পর্দা হইল ফরজ, আওয়াজের পর্দা ফরজ। মহিলার জন্য যেমনভাবে তার দেহটাকে রাখা ফরজ, ঠিক তেমনিভাবে মহিলার জন্য তার কণ্ঠটাও নিচু রাখা ফরজ। অপর পুরুষও যাতে মহিলার কণ্ঠ না শোনে, এজন্য তার এটা রক্ষা করা ফরজ। এজন্য পুরুষ জাতিরা আজান দিতে পারে, মহিলা জাতিরা আজান দিতে পারে না। এমনিভাবে পুরুষ জাতিরা তারা যেমনভাবে জুমার নামাজ পড়তে পারে, ঈদের নামাজ পড়তে পারে, খুতবা দিতে পারে, মহিলা খুতবা দিতে পারে না। পুরুষ জাতিরা যেমনভাবে তাদের গায়ের শক্তি বেশি, তোমার গায়ের শক্তি কম। আল্লাহ সৃষ্টিগতভাবে আল্লাহ পুরুষকে শক্তি বেশি দিয়েছেন। যেমনভাবে ধর্মীয় ডিউটি, নামাজের দায়িত্ব, আজানের দায়িত্ব, খুতবার দায়িত্ব, জুমার নামাজের দায়িত্ব, জানাজার নামাজের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। মহিলাদেরকে আল্লাহ দেননি, এখানে ধর্মীয় দায়িত্ব পুরুষের বেশি। এখানে বহু গুণ যেহেতু পালন করতো, বহু বিধান যেহেতু পুরুষে পালন করতে হয়, এই কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সরদারি তোমার স্বামীর কাছে দিয়েছি, তোমার হাতে আমি আল্লাহ প্রদান করিনি। সুবহানাল্লাহ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, ও নারী জাতি শুধু তাই না, বরঞ্চ নবী বানাইছি আমি আল্লাহ, পুরুষ জাতিকে, মহিলা জাতিকে আমি আল্লাহ নবী বানাইনি। ও মহিলা জাতি, তোমার স্বামীকে আমি নবী বানাইছি, অর্থাৎ নবুয়তি দান করছি পুরুষ জাতির মধ্যে, মহিলা জাতির মধ্যে আমি নবুয়তি দান করছি না। মহিলা জাতির মধ্যে যদি নবুয়তি দান করি, তোমাকে ডাকে রাখা বরণ, তুমি পর্দার আড়ালে থাকা বরণ, তাহলে পর্দার লঙ্ঘন হইব, মানুষ জাতি তোমাকে ব্যবহার করবে। এই কারণে এই বিভিন্ন গুণে তো যেমনভাবে তার ধর্মীয় দায়িত্ব বেশি, ঠিক তদ্রূপভাবে তার গায়ের শক্তি বেশি। স্বাভাবিকভাবে সৃষ্টিগতভাবে একজন মানুষের তার গায়ের যে শক্তি আছে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ শক্তি দান করছেন, মহিলার গায়ের দেহ এরকম না। মহিলার গায়ের দেহ নরম, মুলায়েম, কিন্তু আল্লাহ বলেন, ও মহিলাদের দল, বিভিন্ন গুণের কারণে আমি আল্লাহ তোমার স্বামীকে আমি আল্লাহ প্রধান বানিয়েছি, আর তোমাকে তার সহযোগী বানিয়েছি। তাহলে বিভিন্ন গুণের কারণে একজন পরিবারের প্রধান কর্তা হন স্বামী। এক নম্বর হইল যে স্বামীর গায়ের শক্তি বেশি, স্বামীর গায়ের বুদ্ধি, স্বামীর তার বুদ্ধি বেশি, তার ধর্মীয় ডিউটি বেশি, তার জ্ঞান শক্তি, স্মরণ শক্তি তার বেশি। এখন প্রশ্ন জাগতে পারে যে আমাদের পাড়ার মধ্যে এমন একজন মহিলা আছে, কথার কথা আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, মহল্লাতে এমন একটা ঘর আছে যে ঘরের পুরুষটা দুর্বল, তার স্ত্রীটা অনেক বড়, সুঠাম দেহের অধিকারী, তার শক্তি বেশি, তার বুদ্ধি বেশি। বলে শক্তি বেশি, বুদ্ধি বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম শোনা সোহাগ একটা থাকতে মানে 10-এর মধ্যে 100 জনের মধ্যে একজন মহিলা কোনো পাড়াতে, কোনো গ্রামে থাকতেই পারে। এটা আল্লাহ দিয়েছেন ওই পরিবারের যে পরীক্ষা করার জন্য, যে মহিলার গায়ে শক্তি দিলাম বেশি, আর তার স্বামীর গায়ে শক্তি দিলাম কম, তার বুদ্ধি দিলাম বেশি, তার স্বামীর বুদ্ধি দিলাম কম, তার স্মরণ শক্তি বেশি, তার স্বামীর শক্তি, তার স্বামীর স্মরণ শক্তি কম দিয়া মূলত ওই মহিলারে পরীক্ষা করার জন্য, যে দেখি তার এগুলো থাকা সত্ত্বে নিয়ে তার স্বামীর সে বোঝনা করে, স্বামীর সে মূল্যায়ন করে। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের পুরুষের দল,
নেতাগিরি তোমার হাতে রাখবাম, কিন্তু 2 নম্বর কাজ হইল পরামর্শ স্ত্রীর সঙ্গে করবা। এই 2 শর্ত মানে যদি নেতাগিরি রাখতে পারো এই পরিবার শান্তির পরিবার হবে। 1 নম্বর নেতাগিরি তোমার হাতে রাখবা, 2 নম্বর স্ত্রীর সঙ্গে পরামর্শ করবা। এরপর আল্লাহ তাআলা বলেন যে নেতাগিরি দিয়েছি বিভিন্ন কারণে, যেমনভাবে ধর্মীয় দায়িত্ব তার বেশি, তেমনভাবে তার গায়ের শক্তি বেশি, তার বুদ্ধি বেশি, তার দেহের দৈর্ঘ্যতা সব কিছু মিলাইয়া তারে আমি আল্লাহ সব দিকে আগিয়ে রাখছি। এরপর আল্লাহ বলেন শুধু এইগুলোর কারণে তোমার স্বামীর নেতাগিরি বানাইছি তা না, বরঞ্চ আরও কারণ আছে। কারণ কি? ওয়াবিমা আনফাকুম মিন আমওয়ালিহিম, আল্লাহ বলেন স্বামী জাতিরা তাদের স্ত্রীদের জন্য খরচ করবে, তাদের মাল খরচ করে স্ত্রীদের পিছনে। আল্লাহ বলেন আমি আল্লাহ বিভিন্ন কারণে তোমার স্বামীর নেতাগিরি বানাইছি, বিভিন্ন কারণে। এর মধ্যে কারণ হইল যেমনভাবে ধর্মীয় দায়িত্ব বেশি, ঠিক তদ্রুপভাবে তার গায়ের শক্তি বেশি, তার বুদ্ধি বেশি, তার বাক শক্তি বেশি, তার গায়ের ওজন বেশি। তোমার গায়ের ওজন কম, তার গায়ের ওজন বেশি, তার মোটা সোটা, তুমি ছোটো হালকা চিকন পাতলা মুলায়ম, কিন্তু সেই রকম না, সে শক্তিশালী একটা পাহাড়ের মতো, দুর্গের মতো, শক্তিশালী পাথরের মতো আল্লাহ রয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ও নারী জাতির দল, তোমার স্বামী যখন তোমাকে বরণ করলো, তোমাকে বিবাহের মাধ্যমে তোমার সঙ্গে তার দাম্পত্য দাম্পত্য জীবন গড়িয়ে তুললাম, তখন তোমার দেনমোহরকে আদায় করে, তোমার দেনমোহর তোমার স্বামী আদায় করে। স্বামী যখন তার স্ত্রীকে আল্লাহর বিধান নবীর তরিকা মতে 2 জন সাক্ষীর মাধ্যমে, 2 জন সাক্ষী এবং দেনমোহরের মাধ্যমে যখন দাঁড় হয়ে গেল, এরা 2 জনের যখন বিবাহ পড়াইয়া দেওয়া হইল, বিবাহ পড়াইয়া দেওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে। এরপর শুধু তাই না, বরঞ্চ ও স্ত্রী তোমার ভরণ পোষণের দায়িত্ব সে গ্রহণ করে, তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা করেন, তোমার বাসস্থানের ব্যবস্থা করার দায়িত্ব তার, তোমার মোহরের দায়িত্ব দেওয়ার তার। স্বামীর উপর কতগুলো দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মরণ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে লালন পালন করতে হবে। এরপরে মরণ পর্যন্ত তার কাপড় চোপড়, খাবার দাবার, বাসস্থান এগুলির ব্যবস্থা করতে হবে, তার বাচ্চা কাচ্চারও ব্যবস্থা করে এবং তার দেনমোহর আদায় করে। তোমার তো 1 টাকা দেওয়া লাগে না, সব পাইতেছ ফ্রি, একবারে ফ্রি সার্ভিস স্বামীর পক্ষ দেওয়া হইতেছ। তাহলে এই সমস্ত দায়িত্ব যখন স্বামী আদায় করতেছে, তাহলে স্বামী হইতো নেতা না স্ত্রী হইতো নেতা? স্বামী হইতো নেতা। এটি স্বাভাবিক বিধান। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ বলেন ও স্ত্রীদের দল, তোমাদের স্বামী তাদের ধন সম্পদ থেকে তাদের মাল খরচ করে, তাদের ধন সম্পদ তোমার বিছানায় করে। লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনে, একটা ফ্ল্যাট তোমার জন্য কিনে বরাদ্দ করে, এরপর তোমার সারা জীবন তোমার খাওয়াইব। কি পরিমাণ টাকার দরকার, কি পরিমাণ তার টেনশন, কি পরিমাণ তার টেনশন থাকে একটা পরিবারের প্রধান যে হয় বাবা, জীবন বাবার কি পরিমাণ টেনশন থাকে তার ছেলে দিয়ে মেয়ে দিয়ে লেখাপড়ার দায়িত্ব, অনেক কিছু দায়িত্ব বাবার উপর থাকে। কতগুলো দায়িত্ব যা যা করে সেই তো নেতা হইতে হয়। এই কারণে আমি আল্লাহ তাআলা নেতাগিরি দিয়েছি তোমার স্বামীরে তোমার হাতে না দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আলোচনা করছেন। তাহলে পরিবার শান্তিতে হইবে কেমনে? ঝগড়া যাতে না লাগে। ঝগড়া না লাগার কারণ হইল আল্লাহ বলেন স্বামীর আর স্ত্রী তারা 2 জন মিলিয়া থাকতে পারবে, ঝগড়া যাতে না লাগে। না লাগার পন্থা হইল 1 নম্বর নেতাগিরি স্বামীর হাতে, আর 2 নম্বর হইল পরামর্শ স্ত্রীর সাথে। স্ত্রীর সাথে যদি পরামর্শ না করেন ফেস লাগবে। কি কারণে? সর্ববিষয়ে আমি আমার স্বামীর সাথে থাকি, সর্ববিষয়ে পরামর্শ, থাকা খাওয়া পড়া, সর্ববিষয়ে আমরা পরস্পর একে অপরের সহযোগী। এরপরেও আমার সাথে উনি পরামর্শ করে না, তখন পরিবারে কষ্ট পাইব। কষ্ট পাইলে পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব স্বাভাবিক আইব। আস্তে আস্তে বড় হইতে হইতে শেষ পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত ঘটব, শেষ পর্যন্ত এলাকার ময়মুরিবিন পর্যন্ত গড়াইব। তাহলে 2 কারণে আমি আল্লাহ তাআলা দিয়েছি। 1 নম্বর হইল ও স্বামী ও স্ত্রী তোমাদের পরিবার শান্তি চলতে গেলে 1 নম্বর হইল স্বামী থাকতে হবে মুরব্বী, 2 নম্বর স্বামী মুরব্বী হওয়ার পর মুরব্বীর কর্তব্য হইল ওনার যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করা, স্ত্রীর সাথে পরামর্শ করা। এখন আল্লাহ তাআলা ওই জবাব দিয়েছেন বিভিন্ন কারণে আমি আল্লাহ তাআলা তোমার স্বামীর নেতা বানাইছি,
এর মধ্যে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ এতে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ স্মরণ শক্তি বেশি স্বামীর স্বাদ শক্তি বেশি, স্বামীর গ্রাণ শক্তি বেশি। একজন মহিলা যে পরিমাণ যত দূর থেকে একটা গ্রাণ সংগ্রহ করতে পারে, গ্রাণ টেনে আনতে পারে, একজন পুরুষ তার চেয়ে ডাবল দূর থেকে একটা গ্রাণ সে নিজের তার এইরকম ক্ষমতা আল্লাহ প্রদান করছেন, যে কারণে একজন স্বামী গ্রাণ শক্তি টেনে আনতে পারে মহিলাদের তুলনায়। একজন স্ত্রী যেভাবে স্বাদ শক্তি যেভাবে তার একটা জিনিসের স্বাদ যেমন বক্ষণ করে, এর চেয়ে দ্বিগুণ একজন পুরুষের স্বাদ বক্ষণ করে, তার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তাহলে শ্বাস প্রশ্বাসের বেলায় একজন মহিলা যে পরিমাণ শ্বাস ফেলে, এর চেয়ে বহু পরিমাণ একজন পুরুষ শ্বাস ফেলতে পারে। অর্থাৎ সর্বদিকে আল্লাহ তাআলা একজন পুরুষ আল্লাহ শক্তি দান করছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, ও স্ত্রীদের দল, এই সমস্ত বিভিন্ন গুণের কারণে তোমার স্বামীকে আল্লাহ নেতা বানাইলাম, আর তোমাকে আমি আল্লাহ অধীনস্থ বানাইয়া দিলাম। আমি আল্লাহ তাআলা আমার বিশেষ মূলত স্বামীর কোনো কর্তৃত্ব নাই, তুমি স্ত্রীরও কোনো কর্তৃত্ব নাই, আমি পাওয়ার দিচ্ছি স্বয়ং আমি আল্লাহ। তোমার স্বামীর এতগুলো পাওয়ার দিছে কে? আমি। তোমারও কম দিছে কে? আমি। কারণ আমি আল্লাহ তাআলা উচিত যোগ্যতা সৃষ্টি করছি যাতে বেশ কম না হয়। একজন পর্যনের যদি সমকক্ষ না হয়, অর্থাৎ একজন উপর একজন নিচে যদি না হয়, তাহলে সবাই যদি সমান হয়, কার কথা কে শুনবে? এই কারণে আমি আল্লাহ তাআলা আমার দুনিয়ার নিজাম ঠিক রাখবার লাগিয়া একজন উঁচু একজন নিচু স্বাভাবিকভাবে একটু ব্যবধান করে সৃষ্টি করছি, যাতে দুনিয়ার জীবন সুন্দরভাবে চলতে পারে। এরপর আল্লাহ তাআলা আলোচনা করছেন, 23 নম্বর আয়াতে, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। ইনশাআল্লাহ তাআলা আলোচনা করছেন মহিলাদের মধ্যে দুই দল মহিলা আছে। একদল মহিলা স্বামীবাদ্য, আর একদল মহিলা স্বামীবাদ্য না, স্বামীর ডিঙ্গায় চলতে যা স্বাভাবিক। একদল এরা স্বামীভক্ত, আর একদল একটু বাঁকা। কারণ মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন বাঁকা দিতে গিয়ে, স্বাভাবিক একটু বেশ মহিলারা তেরামিশ করে। এখানে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে স্বামীবাদ্য অর্থাৎ স্বামীর আনুগত্যশীল স্ত্রী কারা, স্বামীর ভক্ত স্ত্রীরা কারা, আল্লাহ তাআলা তাদের তালিকা দিতেছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, নেককার স্ত্রী তারা যারা স্বামীর বাধ্য হয়। ফাসসালিহাত, সেখান থেকে আল্লাহ তাআলা যারা বাধ্য স্ত্রী, যে সমস্ত মহিলারা স্বামী ভক্ত, এদের কথা আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। ফাসসালিহাতু কানিতাত, আল্লাহ বলে, ও দুনিয়ার জগতের পুরুষ আর নারীর দল, আমি আল্লাহ তাআলা এখান থেকে যারা স্বামী ভক্ত যে সমস্ত মহিলারা, এদের কথা আমি আল্লাহ তাআলা আলোচনা করতেছি। সমাজে দুইভাবে মানুষ আছে, পুরুষ যেমন উল্টাপাল্টা পুরুষ আছে, মহিলাদের মধ্যে উল্টাপাল্টা মহিলা আছে। কেউ একটু নর্মাল, কেউ একটু বাঁকা, কেউ একটু মাঝামাঝি। এরকম মানুষের মধ্যে যেমন পুরুষের মধ্যে যেমন ভাবে এরকম মিজাজের আছে, মহিলাদের মধ্যে এরকম স্বাভাবিক আছে। এখানে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মহিলারা স্বামীভক্ত মহিলারা কারা, যারা স্বামীর আনুগত্য হয়। ফাসসালিহাতু কানিতাত, 1 নম্বর কানিতাত, যারা স্বামীদের ভক্ত হয় তারা হলো স্বামী ভক্ত মহিলারা। ইয়াতির ব্যাখ্যাতে তাফসীর কিতাবে লিখছেন, মহিলারা হলো 3 প্রকার। মহিলাদের মধ্যে 3টা জাত আছে। এক জাত মহিলারা, এরা পুণ্যবতী, এরা ভাগ্যবান, এরা স্বামী ভক্ত হয়, এদের ব্যবহার খুব মধুর, মিষ্টি ব্যবহার, মধুর ব্যবহার, নরম ব্যবহার, এবং তাদের সন্তান আদিও যে হয় এরা ভালো হয়। যে সমস্ত মহিলারা নেককার, পুণ্যবান, আল্লাহওয়ালা, এদের ব্যবহার সুন্দর, মধুর ব্যবহার, আচরণ সুন্দর, চলা সুন্দর, সর্বদিন সুন্দর, তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিলে পরে এই সমস্ত ছেলে সন্তান না মা বাবার বিপদের কারণ হয় না, বরং মা বাবার বিপদ থেকে মুক্তির কারণ হয়। সুবহানাল্লাহ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজান কানিতান, আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের পুরুষের দল, ও দুনিয়ার জগতের মহিলার দল, আমি আল্লাহ এখানে আলোচনা করতেছি যারা বাধ্যগত স্ত্রী,
এরা যে সমস্ত মহিলারা স্বামী ভক্ত হয় এরা স্বামীর জন্য ভালো, স্ত্রী হিসাবে তাদের জন্য ভালো। 2 নম্বর মহিলা এরা শুধু সন্তান জন্ম দেয়, এদের কাছে আর কিছু পাওয়া যায় না। বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে অত্যানি বহুত করছি, আর কিছু করার সুযোগ আমার নাই। একজন মহিলা এরকম আচরণ করে স্বামীদের সঙ্গে, ও বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছি আর কত কিছু করতাম, তোমার ঘর সংসার অনেক কিছু করছি, বাচ্চাতে পাইছ কম পাইছে নি, একটা বাচ্চা লাখ লাখ টাকা খরচ করে পাওয়া যায়নি। স্বামীরে কোন স্বামীরে এইরকমভাবে বুঝতে, কিন্তু মূলত সে তো বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা জন্ম দেওয়ার পরে মা হিসাবে তার সন্তানের প্রতি কী করণীয় কোন খবর নাই, মা হিসাবে তার মেয়ের প্রতি কী করণীয় স্বামীর অনুপস্থিতিতে তার কোনো খবর নাই। এই উদাসীন গাফিল। এই কারণে আল্লাহ এই কারণে এতের ব্যাখ্যাতে বলেন মহিলার 3 প্রকার। 1 নম্বর মহিলা এরা পুণ্যবর্তী মহিলা, স্বামী ভক্ত মহিলারা। 2 নম্বর এরা শুধুমাত্র বাচ্চা জন্ম দেয়, এদের কাছ থেকে আর কোনো কিছু আশা করা যায় না। যেতখান পারে স্বামী যেতখান তার বাচ্চা কাচ্চা অ্যাট্রাকশন করতে পারে আর তার কন্ট্রোল করার ক্ষমতা না, অর্থাৎ তার বুঝ শক্তি নাই, এদিকে সে দাবিত হয় না। 3 নম্বর আর এক প্রকার মহিলা তারা আছে, এদের বিতে হিংসা বিদ্যের বেশি আর বেশি। আমার কত গৌরব, আমার বাবার বাড়ি 6তলা বিল্ডিং, আর তোমার কাছে আনছে কেন পুরের কোনো মাটির ঘর থাকতাম, জলদি কাম কাজ করো, আমার আনছে দে, আমার মা ভাইদের দিছুন তোমার কাছে, এটি তো বড় বড় কাজ করছো। বেটি বড় অহংকারী, তো খুব পরিবেটির ভিতরে খুব অহংকারী, বেটি স্বামী ভক্ত না, যে কারণে তার আত্মগরিমার কারণে সে বিপদে পড়ে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে নিজে বিপদে পড়ে যায়। এরপরে আল্লাহর রহমের দ্বারা মায়ের দ্বারা আবার আল্লাহ তার উদ্ধার করুন, আল্লাহর দয়ার দ্বারা। আল্লাহ বলেন আমার বান্দিটা এটা মূলত বেশক হয়ে লাগছে, আল্লাহ তার দয়ার দ্বারা আবার মাফ করিয়া দিয়া আবার দুজনে মিল মোহাম্মত করাই দেন। এইগুলো 3 প্রকার মহিলারা, যে কারণে তাদের সন্তানাদিরে জন্মগ্রহণ করে। এই সন্তানাদিও মা বাবার জন্য বিপদের কারণ দাঁড়ায়। ওই আমার একটা ছেলে নিয়ে মেয়ে নিয়ে যে বিপদে পড়ছি, আসলে ওই গুড়ার থেকে তার তার দেখা দিচ্ছে, যে কারণে মায়ের দোষের কারণে বাচ্চার উপরে দোষ পড়ছে, বাচ্চা এখন মা বাবার কথা শুনে না। মূলত ওই যে স্বামী ভক্ত স্ত্রী না, ওই স্বামী ভক্ত স্ত্রী নেওয়ার কারণেই মূলত বাচ্চার উপরে প্রভাব পড়ছে। আর বাবা এখন কষ্ট ভোগ করতে না, ছেলেটা লইয়া বড় বিপদে পড়ছি, মেয়েটা লইয়া বড় বিপদে পড়ছি, কথাবার্তা শুনে না, বুঝাইলে বুঝে না, খালি তেরামি করে। কারণ কি ওই জায়গার থেকে তার ওই দেখা দিছে, জায়গার থেকে তার বেমার দেখা দিছে। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। এরপর আল্লাহ বলেন 2 নম্বর হলো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করার যা বলেছেন তারা তা হেফাজত করে। আল্লাহ যাদেরকে যে বিষয় হেফাজত করার কথা বলছেন সেই বিষয় হেফাজত করে। হেফাজত করে কি সতীত্ব রক্ষা করে। স্বামী যে পরিমাণ ধন সম্পদ রেখে গেছিল, বিধের যে পরিমাণ টাকা পাঠাইছিল, এই বিটি এত বড় পুণ্যবান মহিলা, দেখা যায় হিসাব কইরা 5 to 5 হিসাব কইরা দেখা জমিন রাখছে, ছেলে মেয়েরে লেখাপড়া করেছে, ছেলে মেয়েরে বিয়াটা দিয়েছে, বিয়া করাইছে, বেশ কম করছে না। তাহলে এই মহিলা স্বামী জন বিদেশে আইব, কইব সুবহানাল্লাহ, আমার পরিবারে আমি অনুপস্থিত থাকা সত্ত্বেও আমার ছেলে মেয়ে লেখাপড়া করেছি, বিয়াটা দিয়ে দিয়েছে, এর চার বড় আর কোনো কিছু ভাবনা তোমার কাছে নাই। স্বামী এমনিতে খুশি হয়ে যাব। আর যদি আইয়া দেখো সুবহানাল্লাহ, যেখান দিয়ে সব 3 খের বন্ধক দিতে 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 শেষ, এখন রয়েছে না করে সব বন্ধকের উপরে, আর ছেলে একদিকে মেয়ে একদিকে, আর তাই একদিকে দেখা যাইব অশান্তির পরিবার। যে কারণে কোনো কোনো সময় ওই পরিবারে পুরুষরা মারা যে তোরা হয়, বিষ খাই তোরা হয়, আল্লাহ আমার হতে আমি তারা মধ্যে তারা আমি কেন আইলাম ওই আর কেন করলাম ওই। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ বলে ও দুনিয়ার জগতের মহিলা, তুমি যদি স্বামী ভক্ত হও, তুমি যদি আল্লাহ ওয়ালিয়া হও, তাহলে সংসারটা চলবে সুন্দর। মা যদি আল্লাহ ওয়ালা হয়, বাসন যদি ভালো হয়, এই বাসন থেকে যাওয়াইব ভালোই। আর বাসন যদি বেশ কম 2 ডালায়, তাহলে সারা জীবনে বেশ কমে যাইব। এইগুলো বাধ্য মহিলাদের আলোচনা। এরপর আল্লাহ তাআলা যারা বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বাধ্যগত স্ত্রীদের আলোচনা করছেন। বাধ্যগত স্ত্রীরা কারা? স্বামীর মাল হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর যে পরিমাণ মাল রেখে গিয়েছিল ওই মাল টিকা বেশ কম করে নেয়, বরঞ্চ বাড়াইছে, আর না হইলে বরাবর রাখছে। এখানে আল্লাহ হাবিব বলেন
খায়রুন নিসা ইন নাযারাত ইলাইহা সাররাতুকাম ওয়া ইন নাযারাত ইলাইহা সাররাতুকাম ওয়া ইন আমারাতহা আতাআতুকাম ওয়া ইন ইবতানা হাফিজাতকা ফীমা লাকা ওয়া নাফসিহা ওয়া তালা ফী হাযিহিল আয়া। আল্লাহর হাবিব বলেন উত্তম মহিলা ও সেই মহিলা যে মহিলার প্রতি তাকাইলে স্বামীর আনন্দ দেয়। একজন স্বামী সারাদিন মাঠে কাজ করছে, ক্ষেতের ঘাসা কাটতে কাটতে আর ধান কাটতে কাটতে মারা দিতে দিতে শেষ পর্যন্ত তার পিঠে দাগ পড়ে গেছে, তার বারের দাগ পড়ে গেছে, তার গায়ে মাটি লাগে আইছে, এখন আইসে পানি পান করার জন্য পানি নিয়ে আসেন। এখন মহিলা যদি আনন্দে খুশিতে যদি তার স্বামীর প্রতি তাকায় তাহলে স্বামী বলবে সুবহানাল্লাহ, এত পরিমাণ কষ্ট করছি সারাদিন, ফখরুদ্দের মধ্যে কষ্ট করছি, তাহলে স্বামীর মন জয় যাবি। স্বামী হইতো না আর ই করে সেই করে এগুলোর হইতো না। আর স্বামী যদি আমার পরে কয় সর্বহান আইস পানি আমার কাছে আইস পানি দিতাম, তোমার বাচ্চা হাত চলে যে যন্ত্রণা করতেছি তুমি আমার পানি চাইছ, তাহলে যন্ত্রণা লাগবে না লাগতো না, এই পরিবারে মারামারি শুরু হয়ে যাবি। খায়রুন নিসা ইন নাযারাত ইলাইহা সাররাতুকাম। আল্লাহর হাবিব বলেন ও আমার মায়ের উম্মত, উত্তম মহিলা সেই মহিলা যে মহিলার প্রতি তার স্বামী তাকায় সে স্বামীকে সন্তুষ্ট করিয়া ফেলে। সুবহানাল্লাহ, আপনি সারাদিন কষ্ট করছেন মাঠে, কি পরিমাণ কষ্ট করছেন, খামলা খাজনা লইয়া কি পরিমাণ কষ্ট করেছেন, ধান কাটছেন, ক্ষেতের মধ্যে মাটি খনন করছেন, এদিকে মাটি সেদিকে নিয়ে গেছেন, কি পরিমাণ কষ্ট করছেন। আসেন জলদি আসেন, ফ্যানটা চাইলে দিছে গরমের সময়, বিদ্যুতের ফ্যান চাইলে দিছে, পানি নিয়ে আসছে, আরও কত যাদের অনেক কিছু নিয়ে আসছে, আর হাসতেছে খুশি দিতেছে, স্বামীর মন এমনি তুজে যাইব। আর যদি বেশ সময়তে স্বামী উল্টা পাল্টা হইলাই পরিবারের, তখনই মায়ের শুরু হইব। খায়রুন নিসা ইন নাযারাত ইলাইহা সাররাতুকাম ওয়া ইন আমারাতহা আতাআতুকাম। আল্লাহর হাবিব বলেন ও আমার দুনিয়ার মায়ের উম্মত, উত্তম স্ত্রী সেই স্ত্রী যে স্ত্রীকে আদেশ দিলে সঙ্গে সঙ্গে সে পালন করে। ও দুনিয়ার জগতের মানুষ, তুমি যে তোমার স্ত্রীরে আদেশ দাও সত্য কষ্ট করবো, এরপরও স্বামীর আনন্দ করবো। রাত্রিবেলায় 12টার সময়, রাত্রিবেলায় ঠান্ডার সময় সারাদিন একজন তার পুরুষ কষ্ট করছে, দোকানদারি করছে, অনেক কিছু করছে, কবিরা 12টার সময় আইসে, এখন আদেশ করার সাথে সাথে যদি স্ত্রীরা সঙ্গে সঙ্গে যদি কোনো পানি নিয়ে আসে, খাবারটা নিয়ে আসে, আলোচনা করে, তো বোঝা গেল ওই মহিলাটা ভদ্র মহিলা, উত্তম মহিলা। এই মহিলার প্রতি স্বামী সারা জীবন খুশি থাকবো, আর জীবন খুশি থাকবো। সুবহানাল্লাহ। খায়রুন নিসা ইন নাযারাত ইলাইহা সাররাতুকাম ওয়া ইন আমারাতহা আতাআতুকাম। এরপর আল্লাহর হাবিব বলে ও দুনিয়ার জগতের মানুষ, তুমি যে তোমার স্বামীর, তুমি যে তোমার স্ত্রীকে আদেশ দাও সঙ্গে সঙ্গে তা পালন করবে। ওয়া ইন ইবতানহা হাফিজাতকা ফীমা লাকা ওয়া নাফসিহা। ও স্বামী, তুমি 3 বছর থেকে এসেছো, বিদেশ থেকে এসেছো, অথবা তুমি সারাদিন ছিলাই তোমার বাসাতে, তুমি ছিলাই না, ও তোমার অনুপস্থিতি তার ধন সম্পদ তার সতীত্ব রক্ষা করেছে। তোমার অনুপস্থিতিতে তার ধন সম্পদ তার তোমার সতীত্ব রক্ষা করছে। মহিলাটা বেগানা পুরুষের সাথে তার সম্পর্ক জুড়াইছে না, তার সতীত্ব রক্ষা করছে। আমার একজন স্বামী আছে, আল্লাহ দেখতেছেন আমি কেমনি এই উপকর্মে লিপ্ত হই। এই বই করিয়া স্ত্রীটা তোমার অনুপস্থিতিতে সব কিছু তার ধন ইজ্জত মাল আপনি হেফাজত করছে। ফলে আল্লাহর হাবিব বলেন ওই মহিলা উত্তম মহিলা। যে মহিলার কাছে 3 কাজ পাওয়া যায়, অর্থাৎ তার দিকে তাকাইলে সে খুশি করে আনন্দে দেয়, তারে আদেশ করলে আদেশ পালন করে, উল্টাই তোর বলে না তুমি যেমন ভাবে কিনে করছো, আমারও বাচ্চা কাচ্চা আছে আমিও করছে কম না, তুমি তোমার দিকে আর আমি আমার দিকে, তাহলে ঝগড়া লাগবে না, লাগতো না, ঝগড়া লাগবে। আর যদি হয় না না করছি তো আর ঠিকই আছে, আপনি যে করছেন আমার লেগে করছেন, আপনি তো করছেন আপনার বাচ্চা কাচ্চার জন্য করছেন, আর আমি তো করছি আপনার বাচ্চা কাচ্চার জন্যই, আমার বাচ্চা কাচ্চার জন্য করছি। এরকম যদি পরস্পরের কথাবার্তা নিচু হয়, মিল মহাব্বতের কথা হয়, তাহলে সারা জীবন পরিবার সন্তুষ্ট থাকবে, এই পরিবারে কোনদিন ঝগড়া লাগতো না। এরপর আল্লাহ তাআলা আলোচনা করছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন্না ফিল মাযাজি ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন্না
ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন। এই অংশটি আল্লাহ তাআলা আলোচনা করতেছেন অবাধ্য কিছু মহিলা আছে, এরা স্বাভাবিক মানতে চায় না, এটা করে নারীগুলোর সমান অধিকার। কেমনে সমান অধিকার হইল? সমান অধিকার কেমনে হইল? এটা হয় নারীগুলোর সমান অধিকার। তুমি বন্ধে কাজ করছো, মাঠে কাজ করেছ, আমি চাকরি করি, তুমিও চাকরি করো, তাহলে দুজন সমান সমান, বেশ কম নাই। কাজে তুমি যেমন সমান অধিকার, আমারও সমান অধিকার। একদল জাতি এখন আছে, মহিলা জাতি এখনো আছে, তখনও ছিল। এরা সমান অধিকার দাবি করে, ও পুরুষ আর নারী হলো সমান। এরা সমান অধিকার দাবি করিয়া যে সমর্থ ইহুদি আর খ্রিস্টানরা এদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে এদেরকে পথে নামাইছে, মূলত বেইজ্জত করতে চায়, এদেরকে ইজ্জত দিতে চায় না, এদেরকে ব্যবহারের জিনিস বানাইতে চায়। এটি হলো ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য। ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য হলো একজন পরিবারের যদি মহিলা নষ্ট করতে পারে, মা যদি নষ্ট হয়ে যায়, এই ফল ফ্যামিলি নষ্ট, আর কোনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুম, আল্লাহ বলে ও দুনিয়ার জগতের মহিলার দল, ও দুনিয়ার জগতের পুরুষের দল, তোমরা যে তোমাদের স্ত্রীর অবাধ্য দ্বারা আশঙ্কা করো। অনেক সময় আশঙ্কা দেখা যায়, পরিবার নিয়ে রাজি, পরিবার নিয়ে কী করবো, একদল মহিলা আছে, আমি তো সিদ্ধান্ত দিলাই হঠাৎ করে পয়সা আমার পরিবারের স্ত্রী আছে, দিকে আমার স্ত্রী কিতা হয় না দিকে দিলে তো হঠাৎ করে, এটা তো একটা আমার সবার পরামর্শ করি, আর মন মতো জানি আছে যে আমি যেটা হইটা সে মানতো না, তার কথাই বলো করতাম, ওই কারণে হয় বুঝতে শুনে হই ফেস লাগাই। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুম, আল্লাহ বলেন ও দুনিয়ার পুরুষের দল, তোমাদের অবাধ্য স্বামীদের স্ত্রীদের ঘরে তোমরা যদি অবাধ্যতার ভয় করো, তোমরা যদি তোমাদের পরিবার নিয়ে যদি অবাধ্যতার ভয় করো, যে তোমার পরিবার তোমার কথা মানতো না, তাহলে আল্লাহ হইল আল্লাহ বলে 1 নম্বর তারে ওয়াজ করো। 1 নম্বর হলে ওয়াজ কর, ওয়াজ করে তারে বুঝাও, উপদেশ দাও দুনিয়া আখিরাতের, যে দুনিয়া আসলে কোন স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা তো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদের জান্নাতের জন্য, আমরা তো দুনিয়ার সঙ্গী না, আমরা তো চিরকালের সঙ্গী, চিরদিনের সঙ্গী। যেমন দুনিয়াতে আমরা একসাথে আছি, আমরা চাই বেহেশতে একসাথে যাইতে, হাসরের মাঠে একসাথে আমাদের হাসর নসলিতে আমরা চাই। আর দুনিয়াতে যেমনভাবে আমরা একসাথে থাকছি, পরকালে থাকতে চাই। কাজে তুমি আল্লাহর বিধান উল্টা হইল না, যে কথা আল্লাহর বিধান মতো আছে এই বিধান মতো মানো, নবীর তরিকা মতে মানো। ফাইদুন, আল্লাহ বলে 1 নম্বর তাদেরকে ওয়াজ করম। ওয়াজ করার পরে যদি দেখা যায় স্ত্রী বুঝে আসে না, বেটারে বুঝি আঙুল দেখায়, তো বোঝা গেল পিছনে তারা আছে, বড় শক্তি আরো কাজ করতেছে, ছোটো ওয়াজ হাত দিতেছে না। আল্লাহ এখন ছোটো ওয়াজ দেওয়ান হাত হয় না। 1 নম্বর শ্রেণী হইলে ওয়াজ করো, ওয়াজ করার আগে তার ভিট্টো না মাইল না দইল না, মারামারি করো না, ডিমেন না, ফাটাইও না, গোটাইও না। 1 নম্বর হইল তার ওয়াজ করো। ও স্বামীর দল, তোমরা তোমাদের স্ত্রীর দলকে ওয়াজ করো, উপদেশ দাও, উপদেশ দাও আখিরাতের বিষয় নিয়ে, দুনিয়ার বিষয় নিয়ে। আমরা যেমনভাবে দুনিয়াতে সঙ্গে হয়েছি, চাই আমরা আখিরাতের সঙ্গে থাকতাম, বেশ তো আমরা একসাথে সঙ্গে থাকতাম, আমরা চাই। ওয়াজ করো, ওয়াজ করার পরে যদি দেখা যায় মহিলা বাদ দিয়ে যায়, আলহামদুলিল্লাহ, 2 নম্বর শোনার দরকার নাই। এখন দেখা যায় আলিম উলামা সহ, মুরিব্বানে কেরাম সহ, পরিবার সহ, স্বামী সহ বুঝাইতে যে মহিলা তো বুঝতে দেয় না। ওয়াহজুরুনা ফিল মাযাজি ওয়াদরিবুন, 2 নম্বর আল্লাহ বলেন ওয়াহজুরুনা ফিল মাযাজি, ও স্বামীর দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বিছানা থেকে আলাদা রাখো, শোন সজ্জা ত্যাগ করো, বিছনা আলাদা রাখো। বিছনা আলাদা যে রেখে দাও, তাহলে এটা এক প্রকার বেজ্জতি, যে সারা জীবন আমরা একসঙ্গে থাকলাম, খাইলাম, শয়ন করলাম, আজকে যে তাই এক পালন কর, আমি এক পালন কর, এটা ইহার দ্বারা স্ত্রীর লজ্জা হইব, লজ্জা হওয়ার দ্বারা ফিরে আসব। এরপরে বলেন যদি কথাবার্তা বলতে চায়, তুমি তোমার চেহারার একদিকে ফিরে রাখো, সে একদিকে ফিরে রাখো, এর দ্বারা তার কষ্ট হইব, এটার দ্বারা কষ্ট হইব। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো মহিলা তার স্বামীর উপর রাগান্বিত হইয়া এক রাত্রি যাপন করে, আর স্বামী যদি তার রাত্রেবেলা ডাকে, তাহলে এই মহিলার প্রতি তখন থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফিরিস্তারা লানত বর্ষণ করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুন্না ওয়াহজুরুন্না ফিল মাযাজি,
মাদাজি আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, ও আমার বান্দার, ও আমার বান্দির, আমি আল্লাহ বিধান দিলাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াজ করো। 1 নম্বর, যদি ওয়াজ কোনো কাজ না দেয় তাহলে বিছানা আলাদা করো। এক রুমিতে দেখো যার বিছানা আলাদা, স্বামী এক পালঙ্গে, স্ত্রী আর এক পালঙ্গে, অথবা স্বামীর চেহারা একদিকে স্ত্রীর চেহারা আরেকদিকে, কেউ কার সাথে কোনো আলাপ আলোচনা নাই। 2 নম্বর, এতগুলো করার পর যদি দেখা যায় রাত শেষ হওয়ার পর যদি দেখা যায় স্বামী স্থানে তার মিল মোহব্বত নাই, তুমি দেখা গেল এই বড় ধরনের শক্তি তার পিছনে আছে। এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি তাকে মৃদু প্রহার করো। তাহলে তুমি প্রহার করতে পারো, মৃদু প্রহার, হালকা প্রহার। আমরা ছাত্র উস্তাদে পরস্পর যে উস্তাদের ছাত্রদের প্রহার করি, এটা কোনো আসলে মারিনি, আসলে কোনো বেজ্জতি নিই না, আসলে তার শাসন, তার কোনো অপদস্থ করা না, অপমানিত করা না। উস্তাদে মক্তবের ছাত্ররা দুষ্টামি করলে ইমাম সাহেবে, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষকগণ, কোন উস্তাদগণ, আসাতিজাগণ ছাত্রদেরকে ফিটান, 1-2টা বাড়ি দেন, আসলে অপমানিত না, এটা মূলত তার জীবন গড়ার জন্য, তার বিষয়টা বুঝাইবার জন্য। সে বুঝতেছে না, যে কারণে তারা যদি বেতার আঘাত না করা হয়, চোখে যদি পানি না আসে, তাহলে এই জিনিসের মর্ম সে বুঝতো না। আর না বুঝলে তারে বোঝানো যেত না, তার জীবনটা সঠিক জীবন হইতো না, তার জীবনটা মূল্যবান হইতো না। এখানে উস্তাদরা ছাত্রদেরকে হালকা প্রহার করেন, শাস্তি প্রদান করেন। যেখানে স্বামীরও স্ত্রীদের কি করতো, প্রহার করতো, প্রহারটা করতো তার চেরা ব্যতীত, আবার অঙ্গ ফাটাইতো না। এমন স্বামীও আছে যে গদারি বাড়িতে দেখা দাঁত ভাঙিলিছে, পা ভাঙিলিছে, ট্যান ভাঙিলিছে, এরকম না, বরঞ্চ হালকা প্রহার করতো, অর্থাৎ অপমানিত প্রহার। যে প্রহারে তারা বুঝতো যে স্বামী আমার সাথে মিল মোহব্বত নাই, এখন দিয়ে আরেক কাল ধরে নিছে। فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের পুরুষের দল, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বোঝাও। 2 নম্বর হলো তাদেরকে বিস্তারিত করো, 3 নম্বর হলো তাদেরকে প্রহার করো। 1 নম্বর স্ত্রীরা আগে আদায় করতে ওয়াজিব। আমরা সর্বপ্রথম কি করি, প্রহার বেতার আঘাত শুরু করে দিই, তারপর আমরা সবার আগে প্রয়োগ করে দিই। আল্লাহ বলে না, 1 নম্বর হইল ওয়াজিব, আগে তুমি তার উপদেশ দাও। 2 নম্বর বিছানা পৃথক করো, 3 নম্বর হইল তার মৃদু প্রহার করো। এই 2 কাজ করার আগে আমরা কি করি, বেতের আঘাত আমরা আগে করি। আল্লাহ বেতের আঘাতের কথা 6 নম্বর বলছেন, 3 নম্বর বলছেন। 1 নম্বর উপদেশ দাও, পাস করো, 2 নম্বর বিস্তাপিত করো, 3 নম্বর হইল আল্লাহ বলেন প্রহার করো। মারের সিরিয়ালটা 3 নম্বরে, অর্থাৎ 1ম নম্বর ওয়াজ করা, 2 নম্বর বিস্তাপিত করা, 3 নম্বর মৃদু প্রহার করা। প্রহার করার কথা আল্লাহ আগে বলি না, আল্লাহ বলি না আগে বেতলো না, বেতলো আগে নাই, আগে উপদেশ দাও, এরপরে বিস্তাপিত করো, এরপরে প্রহার করতে পারো। আল্লাহ বলেন فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, ও দুনিয়ার জগতের স্বামীর দল, যদি তোমাদের স্ত্রীরা তোমাদের বাধ্য হইয়া যায়, এই 3টি থেকে যে কোনো একটি করার দ্বারা 1 নম্বর কাজ হয়েছে না, 2 নম্বর কাজ হয়েছে না, 3 নম্বর কাজ হইয়া গেছে। আল্লাহ বলেন, অথবা 3টির দ্বারা যে কোনো একটি আদেশ দ্বারা কাজ হইয়া গেছে, তাহলে তোমরা তাদের ব্যাপারে বক্রতা অবলম্বন করিয়া না। 3 কাজ করার থেকে যে কোনো কাজ করার দ্বারা যদি স্বামী স্ত্রী সংযুক্ত নিয়ে যায়, স্ত্রী স্বামী মুক্ত হইয়া যায়, আল্লাহ বলেন তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো ভিন্ন পথ অবলম্বন করিও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোচ্চ, আল্লাহ তাআলা মহান। এই অংশে 3টা ব্যাখ্যা অর্থ তাফসীর কিতাবে। আল্লাহ কইন, ও দুনিয়ার জগতের পুরুষের দল, আমি আল্লাহ মহান ক্ষমতাবান, সর্বশক্তিময় ক্ষমতার অধিকারী আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা এতগুলো হওয়ার পরও আমি আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের বাধ্য করে দিছি পরীক্ষা করার জন্য। তোমাদেরকে পরীক্ষা করি, স্ত্রীদেরকে পরীক্ষা করি। তোমার গায়ে শক্তি বেশি হওয়ার কারণে তোমার স্ত্রীর উপর জুলুম করবা, নির্যাতন করবা, এটা আমি আল্লাহর বিধান নাই, আমি আল্লাহ পরীক্ষা করতেছি। আল্লাহ তাআলা বলেছেন এক। এরপরে বলেন এতে ব্যাখ্যাটা বলেন, ও দুনিয়ার জগতের পুরুষের দল, আমি আল্লাহ মহান ক্ষমতার অধিকারী। চাইলে আমি আল্লাহ তাআলা তোমার ইচ্ছার বাহিরে কোনো বিধান দিতে পারতাম, তোমার শক্তির বাহিরে কোনো বিধিবিধান দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সাধ্যের ভিতরে বিধিবিধান দিয়েছি। তুমি
তোমার স্ত্রী নে সাধ্য অনুযায়ী তার ব্যবহার করতে পারো, তার ক্ষমতার বাহিরে কোনো বিধান তার প্রয়োগ করতে পারো না, জোরাবলি করতে পারো না। 3 নম্বর হলো স্বামীর দল। তোমার স্ত্রী যদি ভুল করে লাইছে, ভুল করার পরে যদি তোমার কাছে মাফ চাইয়া লয়, তুমি তারা মাফ করিয়া দাও। আমার বন্ধু আমার কাছে মাফ দিয়ে চাইয়া আমি মাফ দিলাই, আর তুমি স্বামীর সাথে গাছের গোটা হয়েছো নি, তোমার স্ত্রী ভুল করতে পারে, যদি মাফ চাইয়া তারা মাফ করিয়া দাও, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। এখন দেখেন আলোচনা করার পরে আল্লাহ এখন যে দেখা যায় বিছনা আলাদা করা হয়েছে, ওয়াজ করা হয়েছে, বিছানা আলাদা করা হয়েছে, এরপরে মৃদু প্রহার করা হয়েছে, এরপরে বিটি বুঝতে রাজি না, বিটি খালি আসাং বিছাং করোই উল্টা পাল্টা করতেই আছে। এবারে উদ্দেশ্য চাইরা যাওয়া, লইয়া থাকা না, চাইরা যাওয়া উদ্দেশ্য। আল্লাহ এখন যদি উদ্দেশ্য চাইরা যাওয়া হয় তাহলে এখন বিচারেন, এখন বিচার কার্যে কীভাবে পরিচালনা করবেন, ওই তো দ্বন্দ্ব লাগে গেছে, দ্বন্দ্ব মিটাইবেন কেমনে আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে আলোচনা করছেন যে দ্বন্দ্ব যদি লাগে যায় মিটাইব আমরা কীভাবে, সমাধান দিব কেমনে, আল্লাহ 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছেন। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها। আল্লাহ বলেন ও পুরুষের দল, তোমরা যদি পরস্পর উভয়ের মধ্যে তোমরা যদি ঝগড়া ফাসাদের ভয় করো, স্বামী আর মিল মহব্বত নাই, স্ত্রী মিল মহব্বত নাই, তারা দুজন ঝগড়া করে, ঝগড়া ফাসাদের আশঙ্কা করো, আল্লাহ বলেন তাহলে স্ত্রীর পক্ষ থেকে একজন, স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী নিযুক্ত করো। আল্লাহ বলেন ও দুনিয়ার জগতের মানুষ, তোমরা যদি ভয় করো যে দেখা যায় তারা স্বামী আর স্ত্রী ঝগড়া লাগিয়ে যাইব, লাঠালাঠি শুরু হইব, লাঠি ব্যবহার করা শুরু হইবে, তখন আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহর বিধান হইল স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী নিযুক্ত করো আর স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো। এরা দুজন সালিশতা করবো, সালিশতা করিয়া বিচার পরিবেশে মুরব্বিয়ানে কারাম নিয়া তারা বসবো, বসার পরে দেখবো স্বামীর দোষ না স্ত্রীর দোষ, কার দোষের কারণে এই সমর্থ করে গেল। এত কিছু ওয়াজ, এত কিছু আলোচনা, এর মনে বিটি মানতেছে না স্বামীর কথা, একটা পরিবার ডিঙ্গাইতেছে, একটা সমাজ ডিঙ্গাইতেছে, কতদিন পর্যন্ত বোঝানো হইতেছে। এত কিছু ওয়াজ করার পরও, এত কিছু সমাজের লোকে বোঝানোর পরও যদি দেখা যায় মহিলাটা ফিরাইতেছে না, তো বোঝা গেল মহিলার পিছনে শক্তি বড়টা, অর্থাৎ এই মহিলা থাকতে চাইতেছে না, স্বামীরে আর থাকতে চাইতেছে না। এর আগে বিটি লিঙ্গ আছে বিভিন্ন দিকে। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهلهم وحكما من أهلها। আল্লাহ বলেন ও স্বামীর দল, তোমরা যদি ভয় করো স্বামী আর স্ত্রীর মধ্যে তাদের মধ্যে মিল মহব্বত হবে না, তাহলে স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো, স্বামীর পক্ষ থেকে একজন বিচার নিযুক্ত করো, স্ত্রীর পক্ষ থেকে একজন বিচার নিযুক্ত করো। দুজন বিচারকের মাধ্যমে স্বাধীনতা বসিয়া বৈঠক বসিয়া মীমাংসা দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহর বিধান কত সুন্দর বিধান। এখন ঝগড়া লাগে গেছি, এখন একজন স্বামীর পক্ষ থেকে একজন আর স্ত্রীর পক্ষ থেকে একজন, এ কথা কেন হবে? আল্লাহ কেন বললেন তারা বোঝার বিষয়। স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী আর স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী, দুই পক্ষের দুইজন ঘনিষ্ঠ, অর্থাৎ দুইজন আপনজনের পক্ষ থেকে দুজন মুরব্বী। কেন আল্লাহ বললেন দুজন হাকিম নিযুক্ত, বিচার নিযুক্ত করো? এ কথা আল্লাহ কেন বললেন? একমত হইল আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, আমরা পাড়া প্রতিবেশী জানি আমার মেয়ের ব্যবহারে, আমার ছেলের ব্যবহারে, আপনার ছেলের ব্যবহারে, আপনার মেয়ের ব্যবহারে, আপনি জানেন আপনার পাড়া প্রতিবেশী জানে বালানো মন্দ। পক্ষান্তরে অন্য একজন বিচারক যদি আয়, সে বালা মন্দ জানতো না। মানুষ তবে সময় তো পারে। এখানে আল্লাহ এখন যে দেখো তোমার বালা বেটি খারাপ হইলে কেমনে, আর তোমার বালা ছেলে ছিল খারাপ হইলে কেমনে, এটা বুঝো আগে তো নিজেরা বুঝতে দেখো। কারণ আমাদের তো অনুভূতি শক্তি আছে। বাচ্চাটা আমার মেয়েটা আমার ঘরে এত জীবন লালন পালন তারা করছি, আমার মেয়েটা ভালো ছিল, এখন স্বামীর কাছে তুলে দিছি দেওয়ার পরে এর মধ্যে কীভাবে একটা দ্বন্দ্ব দেখা গেল। আসলে একজন মহিলার পক্ষ থেকে একজন বিচারক আর ভাবে হইব আমার ছেলেটা কত ভালো ছেলে, কত ভালো ছেলে ছিল, আমার ছেলেটারে
যখন অমুক বাড়ির অমুক এলাকার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলাম, আমার ছেলেটা খারাপ হইল কেমনে, এই বিষয়টা বোঝার জন্য ছেলের পক্ষে একজন গার্জেন নিযুক্ত করো। গার্জেন নিযুক্ত করলে কি হইব, এরা দুজনে ভালো মন্দ বুঝতে সহজ হইব। ভিন্ন পক্ষের মুরব্বী জিতে থাকে তে বুঝতে পারবো না, অন্য এলাকার জিত থাকে, অর্থাৎ ভিন্ন মহল থেকে একজন ব্যক্তি থাকে, এই ব্যক্তি ততটুকু গভীরতা জানতো না, আপনজনের যে কর্তৃপক্ষ যারা এরা যতটুকু পরস্পরের গভীরতা জানবো। এই কারণে আল্লাহ তাআলা বলছেন স্বামীর পক্ষে একজন আপনজন নিযুক্ত, অর্থাৎ একজন সালিস নিযুক্ত করো, আর স্ত্রীর পক্ষে একজন সালিস নিযুক্ত করো। বাধা বাধা এই নাই শুনি আইয়া তাহলে নাই তা فَوَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের স্বামীর দল, ও দুনিয়ার জগতের পুরুষের দল, তোমার স্বামীর পক্ষ থেকে একজন বিচার নিযুক্ত করো, মহিলার পক্ষ থেকে একজন বিচার নিযুক্ত করো। দুজন বিচার নিযুক্ত করার পরে বক্তব্য শোনা যাইব, শোনার পরে দেখা যাব স্বামীর দোষ না স্ত্রীর দোষ। যদি দেখা যায় স্ত্রীর দোষ, স্বামীরও বলা হইব আপনি মাফ করে দেন, এই মহিলার রাইখা দেন, মহিলাটা ভালো হইব। আর যদি দেখা যায় স্বামীর দোষ, তা স্বামীরও বলা হইব আপনি এগুলো পরিহার করেন, মেয়েটারা রাইখা দেন, আপনি জীবন আর এই কাজ করেন না, ভোটের দিয়া দুজনকে মিলাই দেওয়া। إن يريدا إصلاحا يوفق الله بينهما। আল্লাহ বলে, ও দুনিয়ার জগতের পুরুষের দল, স্বামীর পক্ষে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষে একজন মুরব্বী বিচারক, দুই পক্ষের দুজন বিচারক, এরা যদি মীমাংসা করতে চায়, সংশোধন করার নিয়তে বসে, তাহলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে সংশোধনের হওয়ার পথ বাতলে দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রীর পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে দুজন মুরব্বী বসছে এবং পর্যায়ক্রমে মুরব্বী অনেক কানামগণ বৈশা গেছেন, এরাও যখন বৈশা গেছেন, আর উভয় দলের উদ্দেশ্য হলো এদেরকে মিলাইয়া দেওয়া, সংশোধন করিয়া দেওয়া বলিতে পারে। আল্লাহ যখন উভয় দলের দুইজন বিচারকের নিয়ত থাকবো সহি, আল্লাহ তাহলে এই তোমাদের নিয়ত সহি থাকার বদৌলতে আমি ওই দিকে তাদেরকে মন মান এক করে দিব, এদের পিছনের ভুল স্মরণ করাই দিব, আর দুজনের ভুল সংশোধন করাই দেয়া, একজনের প্রতি একজনের ভালোবাসার টান জুড়াই দিন। সুবহানাল্লাহ। ইন ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এরপর আল্লাহ বলেন, দুজন বিচারে চাইলে তারা সংশোধন করতে পারে, বিচারক তারা চাইলে দুজনকে তালাক দিয়া দুজনকে বিচ্ছেদ করে দিতে পারে। বিচারকের কাছে কর্তৃত্ব দিয়ে দেওয়া। আপনারা শোনার পরে যদি দেখা যায় স্বামীরা জিজ্ঞাসা করার পরে স্বামী যদি চায় না থাকতে, তারা রাখতে চায় না, স্ত্রী যদি তার কাছে থাকতে চায় না, তখন করবেন কি? আর এতগুলো বোঝানোর পরে, অভিভাবক বোঝানোর পরে যদি চায় স্বামী তার না রাখতে, স্ত্রী চায় না থাকতে, তাহলে আল্লাহ বলেন দুজনের অধিকার আছে এখন থেকে তাদেরকে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, অর্থাৎ দুজনকে দুই পদে দিয়া গার্জেন হাওলা করিয়া দেওয়া। এটা হল আল্লাহর বিধান। আল্লাহ বলেন এরা করতে পারেন, যেহেতু এরা বিচারক বুঝা গেছে। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ বলে আমি হলাম আলিম, আমি সব কিছু জানি, আমার কাছে সব খবর আছে। তোমরা যদি সহি নিয়তে করে থাকো, তাহলে স্বামী স্ত্রীকে আমি আল্লাহ মিলিয়ে দিব, অর্থাৎ তাদের মধ্যে আমি আল্লাহ তাআলা মিল মোহাম্মদ জুড়াই দিব। আর যদি তোমাদের মধ্যে কোনো বেশ কম থাকে, তাহলে আমি আল্লাহ তাআলার তাও দেখতেছি। বিচার বুঝছ, বিচার বুঝিয়া কোন দিকে তোমাদের মাথা ঘুরাইতেছে আর কোন দিকে ঘুরাইতেছ, কটি লাড়াছাড়ি করতেছ, সব আমার কাছে আছে। আমি আল্লাহ তাআলা সব জানি, সব দেখতেছি। এখানে আল্লাহ হাবিব বলেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসান ওয়া সামাত শাহরান ওয়া আতাআত বালান ওয়া আহসানাত ফারজান ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ হাইসু শান। আল্লাহ হাবিব বলে, ও আমার মায়ের উম্মত, মহিলারা যদি চার কাজ করতে পারে, তাহলে তারা বেহেশতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে। আসক্তের নামাজ, মায়ের রমজান রোজা, আর স্বামীর আনুগত্য এবং তাদের মালের হেফাজত, তাদের শত্রু রক্ষা করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে। তাহলে
মহিলার যদি চার কাজ করতে পারে পাঁচক্ত নামাজ, রমজান মাসের রোজা আর স্বামীর আনুগত্য, মালের হেফাজত, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে আল্লাহ প্রবেশ করার অনুমতি প্রদান করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।